মহান আল্লাহ মসজিদুল আকসার আশপাশকে বরকতময় করেছেন। আল্লামা আশরাফ আলী তানভী রহমতুল্লাহি আলাই লিখেছেন, মসজিদুল আকসার ধর্মীয় বরকত হল সেখানে বহু সংখ্যক নবী সমাহিত হয়েছেন, আর পার্থিব বরকত হল সেখানে বাগ বাগিচা, নদ নদী, ঝর্ণা ও ফসলের প্রাচুর্য রয়েছে। বয়ানুল কোরআন। মসজিদুল আকসা সংলগ্ন জায়গাটি মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের কাছে পবিত্র স্থান। ইহুদিদের কাছে আল আকসা এলাকাটির নাম টেম্পল মাউন্ট। তাদের বিশ্বাস অনুযায়ী এটি সবচেয়ে পবিত্র স্থান। ইহুদিরা বিশ্বাস করে এখানে ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন। এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় উপাসনালয়, যা 70 খ্রিস্টাব্দে রোমান বাহিনী ধ্বংস করে দেয়। এখানে একটি ব্যাসিলিকাও ছিল, যা একই সঙ্গে ধ্বংস হয়। সেই উপাসনালয়ের শুধু পশ্চিম দিকের দেয়ালটি এখনও টিকে আছে। এটি এখন ইহুদিদের প্রার্থনার স্থান। অন্যদিকে মুসলিমদের কাছে এটি পুণ্যময় স্থান। ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান এটি। প্রথম যুগের মুসলিমরা মক্কার আগে এর দিকে ফিরেই নামাজ পড়ত। এখানে 638 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ছোট একটি মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরে 705 খ্রিস্টাব্দে এখানে বড় আকারে মসজিদ নির্মাণ করা হয়। 2 দফা ভূমিকম্পে তা ধ্বংস হয়ে যায়। পরে তা পুনর্নির্মাণ করা হয়। এখন যে মসজিদটি আছে তা নির্মিত হয়েছে 1035 সালে। 1099 সালের 15 জুলাই খ্রিস্টান ক্রুসেডাররা মসজিদটি দখল করে গির্জায় পরিণত করে। তাদের দখলে 88 বছর থাকার পর 1187 সালে গাজী সালাহ উদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাই খ্রিস্টানদের হাত থেকে আল আকসা উদ্ধার করেন। এর অনতি দূরেই আছে সোনালী গম্বুজ বিশিষ্ট ডোম অফ দ্য রক। ইহুদিদের উপাসনালয় ধ্বংস করে রোমানরা এখানে দেবতা জুপিটারের একটি মন্দির তৈরি করেছিল। পরে 681 সালে উমাইয়া খলিফা আব্দুল মালিকের সময় নির্মাণ করা হয় এই ডোম অফ দ্য রক। 1099 সালে ক্রুসেডাররা জায়গাটি দখল করে নিলে তারা ডোম অফ দ্য রককে একটি গির্জা হিসেবে এবং আল আকসাকে রাজপ্রাসাদ হিসেবে ব্যবহার করে। 8 কোণা এই ডোম অফ দ্য রকের ভেতরেই রয়েছে সেই পাথরের ভিত্তি, যেখান থেকে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন।